বিদেশে কর্মরত শ্রমিককে মৃত দেখিয়ে রেশন কার্ড ব্লক করার অভিযোগ। ভিডিওর কাছে আরটিআই করলেন স্ত্রী। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে সে মরে নাই। আর এবার যেন সেই গল্পেরই বাস্তব প্রতিচ্ছবি নামখানায়। নিচে থেকেও সরকারি নথিতে মৃত এক পরিযায়ী শ্রমিক। শুধু তাই নয়, তাকে মৃত দেখিয়ে ব্লক করা হয়েছে তার রেশন কার্ডও। ফলে প্রায় 3 মাস ধরে রেশন পাচ্ছেন না তার পরিবার। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের হরিপুর গ্রামে। এরপরই গোটা ঘটনার কারণ জানতে নামখানার বিডিওর কাছে আরটিআই করেন নীলিমা গিরি। তার প্রশ্ন, জীবিত থাকা সত্ত্বেও কোন নথিতে বা কার তথ্যের ভিত্তিতে তার স্বামী নকুল গিরিকে মৃত দেখানো হলো? গাড়ি বা নির্দেশে বা কোন প্রক্রিয়ার মাধ্যমে তার রেশন কার্ড ব্লক করা হলো? এদিকে বিদেশে থাকা নকুল গিরিও ভিডিও বার্তার মাধ্যমে জানান তিনি জীবিত এবং সুস্থ রয়েছেন। নমস্কার, আমার নাম নকুল গিরি, সাগর থানার অন্তর্গত 119 নম্বর বুথের আমি একজন কর্মী। তো বর্তমান সূত্রে আমি বাড়ির বাইরে বিদেশে কাজ করি। তো সেই সূত্রে আমার রেশন কার্ডটা বন্ধ করে দেয়। কে করেছে, কারা করেছে আমি জানতে পারি না এই মুহূর্তে, কিন্তু জানতে পারি এইভাবে যে রেশন আমাকে দেওয়া বন্ধ করে দেয়। রেশন ডিলার কাছে আবেদন জানি যে স্যার আমার এই বিষয়টাকে নিয়ে একটু দেখুন। তো বলে এখানে তো আমার কিছু করার নেই, তো আপনি যান বিডিও অফিসে সাক্ষাৎ করুন। আমার স্ত্রী তৎকাল বিডিও অফিসে যায়, কয়েকবার 2-3 বার ধরে আমার স্ত্রীকে ঘোরানো হয়। আপনার স্বামীকে লাগবে, আপনি এই করেন না, আপনি ও করেন না, আপনি করেছেন, আপনি ভুলবশত করেছেন, এইভাবে বোঝানো হয়। তো আমার স্ত্রী পরবর্তীতে ভিডিওতে যায়, গিয়ে খোঁজখবর নিয়ে জানতে পারে এবং কোথা থেকে উনি ম্যানেজ করে যে ওনার স্বামীকে মৃত বলে ঘোষণা করা হয়েছে। বর্তমানে আমি জীবিত এবং আমাকে মৃত বলে ঘোষণা করা হয়। বর্তমান দিনে এই সরকার, বিজেপি সরকারের কাছে আমার আবেদন যে আমার এই বিষয়টা নিয়ে একবার দেখা হোক। আমি জীবিত থাকাকালীন বিগত দিনের তৃণমূল চটিচাটা সরকার, এই সরকার জ্যান্ত মানুষকে মৃত বলে ঘোষণা করছে এবং তার কার্ড ব্লক করে দিচ্ছে। বর্তমান সরকারের প্রতি আমার করুণ আবেদন, আমার এই আবেদনটা যেন মঞ্জুর করে এবং স্বীকার করে এবং এই বিষয়টা নিয়ে যেন খুঁটিয়ে দেখে। সরকারের কাছে আমার জোরপূর্বক আবেদন, বিষয়টা একটু দেখবেন প্লিজ। সমস্যা বলতে আমার স্বামী বিদেশে থাকে। গত 3 মাস ধরে রেশনটা আমার স্বামীর নামে দেওয়া হয়নি। তার কারণে আমি ডিলারের কাছে কয়েকবার গেছি। ডিলার বলছে যে তোমার স্বামী বিদেশে থাকে, তার কারণে ফিঙ্গারপ্রিন্ট দেয়নি, ওই কারণে রেশনটা বন্ধ হয়ে গেছে। তাই আমি ওদেরকে বললাম যে তাহলে আমি কি করব? বলছে বিডিও অফিসে গিয়ে তুমি জানো বিষয়টা কি করলে হবে। আমি ভিডিও অফিস পর্যন্ত গেছি, ওনারা বলছে যে আপনার স্বামীকে আনুন, বারবার এই কথাটাই আমাকে বলছে। তারপর আমি বিষয়টা যখন আমার নিজে থেকে একটু ডাউট লাগলো, তখন আমি অনলাইনে চেক করতে আমার স্বামীর মৃত এবং কার্ডটিকে ব্লক করে দেওয়া হয়েছে এরকম তথ্যটা পেয়েছি। সেইটা নিয়ে আমি বিডিও সাহেবের কাছে গেছিলাম, আরটিআই মেরেছি। কে বা কারা আমার স্বামীর এই কার্ডটিকে ব্লক করেছে মৃত বলে, তার কারণে আমি আপনার স্বামীর ভোটার লিস্টে নাম রয়েছে? হ্যাঁ, আমার স্বামীর ভোটার লিস্টে নাম রয়েছে, এসআইআর যে হয়েছিল ওতেও নাম রয়েছে এবং ভোটের সময় যে একটা স্লিপ আছে ভোট দিতে, ওতেও নাম রয়েছে এবং ভোটার লিস্টেও আছে, জল করছে নামটা। কিন্তু কে বা কারা এটা করেছে এর পূর্ণাঙ্গ তথ্য আমি জানতে চাই এবং প্রশাসনের কাছে আর সরকারের কাছে আমার আবেদন যে যারা এই কাজটি করেছে তাদের শাস্তি যাতে হয় সেইটুকু অনুরোধ করছি। আপনার স্বামী কোথায় এখন? আমার স্বামী বিদেশে, গরিব জীবনে পেটে দায় খাটতে গেছে। এই কাজটি কে করেছে আমার খুবই জানা দরকার, কেননা আমার স্বামী জীবিত থাকাকালীন কেন তাকে মৃত দেখানো হয়েছে। কি মনে হচ্ছে আপনার স্বামীকে কেন মৃত দেখানো হলো? আমি ঠিক বলতে পারবো না কেন করেছে। অভিযোগ করেছিলেন ভিডিওর কাছে? হ্যাঁ, আমি তো আরটিআই করেছি। কি চাইছেন এখন? আমি চাইছি কে বা কারা এটা করেছে, আমি সেই পূর্ণাঙ্গ তথ্য জানতে চাই এবং যাতে যারা করেছে তাদের শাস্তি যাতে হয় এইটুকু আমার। আপনার নাম? আমার নাম নীলিমা গিরি। আপনার স্বামীর নাম? নকুল গিরি। আর বাড়ি কোন জায়গাটা? হরিপুর।